শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে। তার পরিবার মানে তার রক্তের সম্পর্কের কেউ নয়, তার পরিবার হলো পুরো আওয়ামী লীগ। এই বিস্ফোরক মন্তব্যটি কিন্তু কোনো আওয়ামী লীগ নেতার নয়। এই মন্তব্য করেছেন খোদ বিএনপির সাবেক কট্টরপন্থী নেতা ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। যেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং তার বিচার নিয়ে রাজনীতি উত্তাল, সেখানে রুমিন ফারহানার এমন কমন সেন্স বিশ্লেষণ কেন রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করল? আর 2026 সালের শেষে শেখ হাসিনার ফিরে আসার যে গুঞ্জন, তার পেছনে আসল সত্য কী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের মুখোমুখি হন ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হলে তিনি দারুণ ঐতিহাসিক উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, আওয়ামী লীগ আমলেও আদালতের আদেশে বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। ডিজিটাল যুগে মানুষের হাতে হাতে যখন সোশ্যাল মিডিয়া, তখন কারো কণ্ঠ এভাবে রোধ করা সম্ভব নয়। তিনি সাফ জানিয়ে দেন, আগের সেই সিদ্ধান্ত যদি অগণতান্ত্রিক হয়ে থাকে, তবে এখন শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার চেষ্টাও একই রকম অগণতান্ত্রিক। কিন্তু সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রুমিন ফারহানার দেওয়া রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। তিনি কেন মনে করেন শেখ হাসিনাকে ফিরতেই হবে, তার যুক্তিগুলো লক্ষ্য করুন। প্রথমত, রাজনৈতিক লেগাসি বা উত্তরাধিকার। শেখ হাসিনা নাগরিকত্ব বাংলাদেশেই এবং তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। নিজের এবং দলের অস্তিত্বের স্বার্থেই তাকে দেশে ফিরতে হবে। দ্বিতীয়ত, বৃহৎ পরিবার তত্ত্ব। 1975-এর 15ই আগস্টের ট্র্যাজেডির পর শেখ হাসিনা তার আপনজনদের হারিয়েছেন। রুমিন ফারহানার মতে, তার সন্তান বা নিকট আত্মীয়দের চেয়েও তার আসল বৃহৎ পরিবার হলো তার রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মীর। তৃতীয়ত, নেতাকর্মীদের টিকে থাকা। বর্তমানে সংকটে থাকা আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের মনোবল ধরে রাখতে এবং দলকে পুনর্গঠন করতে শেখ হাসিনার সশরীরে উপস্থিতি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। রুমিন ফারহানার এই বক্তব্য কিন্তু কেবলই ফাঁকা আওয়াজ নয়, এর পেছনে রয়েছে একটি বড় আন্তর্জাতিক যোগসূত্র। সম্প্রতি শেখ হাসিনা নিজেই একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এবং বিশ্বজুড়ে ঝড় তুলে দিল্লিতে যে সংবাদ সম্মেলন করলেন শেখ হাসিনা, সেখানেও স্পষ্ট করেছেন তিনি 2026 সালের ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আসতে পারেন। তবে তিনি কোনো আন্দোলনের উদ্দেশ্যে নয়, বরং দেশের আদালতে চলমান আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে, অর্থাৎ সারেন্ডার বা আত্মসমর্পণের মাধ্যমে জামিনের আবেদন করতে আইনি পথেই ফিরবেন। আর এই ঘোষণার পরপরই রুমিন ফারহানার মতো একজন কট্টর শেখ হাসিনা বিরোধী নেত্রীর এমন বাস্তবসম্মত বিশ্লেষণ দেশের রাজনীতিতে নতুন এক সমীকরণের আভাস দিচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রুমিন ফারহানার এই বক্তব্য কি কেবলই একজন রাজনীতিবিদদের নিরপেক্ষ কমন সেন্স বিশ্লেষণ, নাকি এর পেছনে পর্দার আড়ালে অন্য কোনো সমঝোতা চলছে? আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি 2026-এর শেষে দেশে ফিরবেন? আর রুমিন ফারহানার এই বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব এক্সক্লুসিভ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।